এসএসজি এটা কি? এটার ফুল মিনিংস হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন। আমরা শুধু এটা শুনবই না, মানে কি করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করব আর কি। ভিজুয়ালাইজ কিসের মাধ্যমে করব? কোডের মাধ্যমে। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। আমি ভিএস কোড ওপেন করে রেখেছি, শুধু সেটআপ মানে শুধু ইনস্টল দিছি আর কিছু করি নাই। এখানে হচ্ছে যদি আমরা দেখতে চাই যে স্ট্যাটিক সাইট জেনারেশন কীভাবে হয়, তাহলে একটা এপিআই ইউজ করতে হবে। সো আমরা দেখবো কি এই ভিডিওতে কী কী দেখবো সেটা হচ্ছে সার্ভার সাইডে কীভাবে এপিআই ফেচিং করতে হয়, দেন ওইটা থেকে হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে মনে করেন হচ্ছে ডাইনামিকভাবে হবে না, যেমন সার্ভার থেকে জেনারেট হয়ে আসা বা অন্য কিছু হবে না। এটা হচ্ছে কীরকম হবে, একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে, সিঙ্গেল পেজ, যেগুলো সিঙ্গেল পেজ থাকবে না, যেমন সিঙ্গেল রাউট, সেগুলো সেই সেম নামে এইচটিএমএল ফাইল তৈরি হবে। সো কথা না পেরে চলুন একটা এপিআই নিয়ে আসি। কোথায় পাওয়া যেতে পারে? জেসন প্লেস হোল্ডার, এই এপিআইটাই ইউজ করি। সো এপিআই, এই তো এপিআই পেয়ে গেছি। ওকে, এখন আমি সোর্সের ভিতরে একটা কাজ করি, একটা ফোল্ডার বানাই, ইউটিলস। এখানে আমি ফেচগুলো করব, দুইটাই মাত্র ফেচ হবে। সেটা হচ্ছে দুইটা ফাংশন বানাবো। একটা নাম হচ্ছে গেট টু ডুস ডট জেএস এবং আরেকটা বানাবো গেট sin সিঙ্গেল টু ডু। ওকে, দুইটা ফাংশন, দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুইটা ফাংশন বানাবো। আচ্ছা, একটু শর্টকাটের জন্য, ওকে, আমার একটু কোনো প্রয়োজন নাই, ডিপের ভিতরে এটা থাকবে না। ওকে, একটু থাকা আপাতত। দেন এখানে আমি অবশ্যই এটাকে অ্যাসিনক্রোনাস বানাতে হবে, কারণ এর ভিতরে অ্যাসিনক্রোনাস কাজ করব। দেন এখানে হচ্ছে ফেচ করব, তো রেসপন্স অ্যাওয়েট দেন ফেচ। ওকে, এখানে 1 থাকবে না, ফেচ করলাম। দেন এটাকে আমাকে অবশ্যই রেসপন্স তো হবে একটা, এই রেসপন্সটাকে আমাকে জেসনে কনভার্ট করতে হবে। সো জেসন, ওকে, এটার কাজ শেষ, মানে এখানের কাজ শেষ। এখন হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে সিঙ্গেল টু ডুস, এটাও আমি করে ফেলি একবারেই। সিঙ্গেল টু ডুস, এখানে হচ্ছে এই নামটা এখান থেকে কপি করে নেই। ওকে, নামটা কপিড। ওকে, নামটা কপি করার পরে এটা অবশ্যই এইভাবে আর দিতে পারবো না, এখানে আমাকে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে হবে। তো আমি টেমপ্লেট স্ট্রিংটা ইউজ করে নিই এবং ডাইনামিকভাবে এখানে আইডিটা বসবে। সো আইডিটা আসবে হচ্ছে এখান থেকে। ওকে, আমার সিঙ্গেল টুডোর কাজটাও শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ফেচ মানে গেট করতে হবে এবং শো করাতে হবে আর কি। সো অ্যাপের ভিতরে যেতে হবে, আমি হচ্ছে হোম পেজে যা আছে এগুলো সব আউট করে দিব। আউট হয়ে যাওয়ার পরে মেইন ট্যাগ, ওকে, এই জেএস হলে মাঝে মাঝে সাজেশন আসতে চায় না, এজন্য জেএস এক্স করে দিই। দেন মেইন, এই দেখেন মেইন ট্যাগ চলে এসেছে। এখন হচ্ছে এখানে আমি গেট করব, কি গেট করব, এখানে আমি হচ্ছে অল টু রোজটা গেট করব। সো এটাকে অবশ্যই অ্যাসিনক্রোনাস ফাংশন বানাতে হবে। দেন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে টু ডুস, ওকে, অ্যাওয়েট গেট টু ডুস, এটাকে কল করতে হবে। শুধু এটাকে কল করলেই ডাটাটা চলে আসবে। আমি এই জন্য আলাদা ফাইলে করছি, কারণ আমার অন্য ফাইলে যদি প্রয়োজন হয়, যাতে হচ্ছে আমি শুধু ফাংশনটা কল করার মাধ্যমেই ডাটাটা ওই জায়গাতে পেয়ে যাই। এজন্য এটাকে ফাংশন বানাইছি। এবং নেক্সট কী করে, একবার যদি আপনি কল করেন না, ওইটাকে ক্যাশ করে রাখে। এজন্য এক পেজে যদি মাল্টিপলও আপনি এই ফাংশনটাকে কল করেন, তাও একবারই ফেচ করবে এবং বাকি অন্য জায়গাতে আপনাকে ডাটাগুলো দিবে। সো এতটুকু গেল। এখন হচ্ছে এটাকে আমি এখন লুপ করে দেখাবো আর কি। ওকে, আর টুডুস ডট ম্যাপ, এখানে টু ডু। সো টু ডুস, দেন হচ্ছে আমি এখানে কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে রিটার্ন দিয়ে দেবো, যাতে আমি এখানে ডাটাগুলো ডিস্ট্রাকচার করে নিতে পারি এই লাইনে।
সো ডিস্ট্রাকচার করে নিই, আমি জানি না ভেতরে কি কি আছে, একটু দেখতে হবে। সো ওকে টু ডু, চলুন দেখি এই পেয়ের ভিতরে আসলে আছেটা কি কি। এইখান থেকে এই পেটা আমি পেয়ে যাব, দেন এখানে হিট করব। এখানে বেশি কিছু নেই, এখানে 4টা জিনিস আছে, তার মধ্যে আমি শুধুমাত্র ওই 2টা জিনিসই ইউজ করবো, আইডি এবং হচ্ছে টাইটেল, আর অন্য কিছু ইউজ করবো না। সো এখানে আমি ডিস্ট্রাকচার করে নেওয়ার জন্য এইভাবে নিলাম টাইটেল। ওকে, আর এখানে হচ্ছে আমি ট্যাগটা নেব, ফার্স্ট ব্র্যাকেট আর্টিকেল ট্যাগ, আমি একটা সিমেন্টিক ট্যাগ ইউজ করতেছি, এই জন্য আর্টিকেল ট্যাগ। অবশ্যই এখানে কি দিতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। আর কির জন্য আমি আইডিটাও এখান থেকেই আসবে, আইডি। ওকে, আর্টিকেলটার মধ্যে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ, সরি আর্মস না, পি ট্যাগের ভিতরে আমি সুন্দর মতো আমি এই টাইটেলটা দেখাতে পারবো। তো চলুন দেখি কি অবস্থা। এই দেখেন টাইটেলগুলো চলে এসেছে। আমি কি চাইলে এগুলোকে লিঙ্ক বানাতে পারি না? অবশ্যই পারি। সো আমি এগুলোকে আমি এইভাবে না দিয়ে আমি লিঙ্ক ট্যাগের ভিতরে দিই, যেমন হচ্ছে লিঙ্ক ট্যাগ। ওকে, লিঙ্ক আসবে কোথা থেকে, next/link, এর ভিতরে আমি দিব হচ্ছে টাইটেল, এবং এর ভিতরে একটা লিঙ্ক হবে, হাইপার রেফারেন্স, দেন এখানে টেমপ্লেট স্ট্রিং, এখানে তারপর আমি এখানে টু ডু, তো এই জন্য নাম টু ডু দিলাম। ওকে, টু ডু, এখানে ডাইনামিকভাবে আইডিটা বসবে, আইডি। আমি এখনো রাউটটা তৈরি করিনি, তো রাউটটা তৈরি করে ফেলি। এখানে হচ্ছে টু ডু, আচ্ছা আমাকে টু ডু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি আমি হোম মানে রুট স্ল্যাশ দিয়েই কাজ চালাতে পারবো, এই জন্য আমাকে এটা প্রয়োজন নাই। সো এখানে ডিরেক্টলি আমি একটা ডাইনামিক রাউট তৈরি করি, এখানে দেব, নাম দিব হচ্ছে আইডি। ওকে, তো দেখি আগে এই জিনিসগুলো তৈরি হচ্ছে কিনা। আচ্ছা তার আগে একটা কাজ করি, এখানে একটা page.jsx এটা বানিয়ে নিই, দেন আরএসসি। ওকে, এখন দেখি এগুলো লিঙ্ক আদৌ কাজ করে কিনা। রিলোড, সরি এটা না, এখন যদি আমি এগুলো প্রতিটা এখন লিঙ্ক, তো আমি লিঙ্কে ক্লিক করলে ডাইনামিক রাউটে চলে যাচ্ছে /5। সো আমি এখন এগুলোকে গেট করব, কিভাবে গেট করব সেটা হচ্ছে ডাইনামিক রাউটাতে গেলাম, এটা সার্ভার কম্পোনেন্ট, এই জন্য আমি ডিরেক্টলি এখানেই পাবো। যদি এর ক্লায়েন্ট কম্পোনেন্ট হতো তাহলে আমাকে ইউজ প্রামস নামে একটা হুক ইউজ করে প্রামসটাকে আমার নিতে হতো আমাকে। তো এখানে আমি ডিরেক্টলি পাবো প্রামস। ওকে, এই প্রামসের ভিতরে আইডিটা পাবো। সো এটাকে অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনে কনভার্ট করতে হবে, কারণ এর ভিতরে একটা অ্যাসিঙ্ক্রোনাস কাজ হবে। সেটা কি, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে একটা ফাংশন বানাইছি যে ইউটিলসের ভিতর সিঙ্গেল টু ডুটা গেট করার জন্য, এটা এখানে অবশ্যই আইডিটা পাস করে দিতে হবে, এবং এটা অ্যাসিঙ্ক্রোনাস। এখানে কনস্ট টু ডু, টু ডুর ভিতরে শুধু বেশি কিছু নাই, গেট sin সিঙ্গেল টু ডু, এবং অবশ্যই এর ভিতরে আইডিটাকে পাস করে দিতে হবে। সো prams prams ডট আইডি, আইডিটা কই থেকে আসলো, এখানে আইডেন্টিফায়ার হিসেবে আমি আইডি নাম দিছিলাম, এই জন্য এখানে আইডি। সো এখন আমার ডাটাটা গেট হবে। একটা জিনিস সেটা হচ্ছে অ্যাওয়েট যদি না দেন তাহলে আপনি ডাটা পাবেন না, এই জন্য এখানে মাস্ট বি আপনাকে অ্যাওয়েট দিতেই হবে। সো এর ভিতরে বেশি কিছু নেই, শুধু আমি টাইটেলটাই দেখাবো, এই জন্য আমি ডিরেক্টলি দেখিয়ে দিই টাইটেল টু ডু ডট টাইটেল। ওকে, এটা দেখেন এখন টাইটেলটা চলে এসেছে। এখন এটা হচ্ছে, তো আমি চাচ্ছি হচ্ছে এগুলোকে আমি এই মানে স্ট্যাটিক সাইটে পরিবর্তন করব, মানে পেজগুলোকে আমি স্ট্যাটিক করব। স্ট্যাটিক করার জন্য কি করতে হবে, আমাকে ওগুলোকে HTML পেজে কনভার্ট করতে হবে। HTML পেজে কীভাবে কনভার্ট করবেন, চলুন ওটা দেখি আমরা। এইখানে যেমন আমরা হচ্ছে মেটা ট্যাগ নামে একটা জিনিস ছিল, ওটাকে এক্সপোর্ট করে দিলে ওখানে টাইটেল বা এই ধরনের জিনিসগুলো দিতে পারতেন ওইরকম। তো ওটার নাম হচ্ছে, আচ্ছা আগে এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট কনস জেনারেট স্ট্যাটিক
এটার নাম হবে জেনারেট স্ট্যাটিক প্যারামস। সরি, এটার মাধ্যমে আমি হচ্ছে প্রত্যেকটা পেজকে স্ট্যাটিকভাবে তৈরি করতে পারবো। কিভাবে করতে পারবো? এটাকে অবশ্য একটা ফাংশন, এটা একটা ফাংশন, কিন্তু এটা রিটার্ন করবে একটা অ্যারে করবে কেন? আচ্ছা, আপনার ডাইনামিক রাউট মনে এই যে এখানে যে ডাইনামিক রাউট আছে প্রত্যেকটা, যেমন 1 2 1 দিয়ে একটা হিট করলাম, একটা আসলো, এভাবে আপনার কতগুলো ডাইনামিক রাউট আছে। আপনি হয়তোবা আপনি জানলেও জানতে পারেন, নাও পারেন, কিন্তু আপনার এই ওয়েবসাইটটা কীভাবে বুঝবে, মানে নেক্সট কীভাবে বুঝবে যে আসলে কতগুলা আপনার ডাইনামিক রাউট আছে? ওটা এখানে বলে দিতে হবে। কীভাবে বলবেন? আমি একটা কাজ করছিলাম, একটা গেট টু ডু নামে। এই গেট টু ডু কাজ কী ছিল? এটা হচ্ছে আপনার যতগুলো রাউট আছে, মানে যতগুলো আপনার ডাটা আছে সবগুলোই কিন্তু গেট করতে, মানে যতগুলো টু ডু আসলো। সো আমি সর্বপ্রথম আগে ওটাকে গেট করি, টু ডুস। টু ডুস গেট করার পরে আমাকে যে আরেকটা কাজ অ্যাওয়েট দিতে হবে, আর অ্যাওয়েট এভাবে কাজ করবো না, এখানে অ্যাসিঙ্ক্রোনাসও বানিয়ে নিতে হবে। ওকে, বানিয়ে নিলাম। তো গেট টু ডুস, এটাকে আমি কল করে দিলাম। এখন আমি সবগুলো টু ডুসের ডাটা তো পাচ্ছি। এখন আমাকে এই অ্যারের ভিতর দিতে হবেটা কি? এই অ্যারের ভিতর ওই জিনিসটা দিতে হবে। আমি মূলত সিঙ্গেল পেজ যেটা, এটা আমি কিসের মাধ্যমে ফাইন্ড করতে পারতেছি? যেমন আমি এখানে কি অনুযায়ী ফাইন্ড করতেছি, যেমন হচ্ছে এখানে দিলাম 1, এটা কি? এটা একটা আইডি। এই আইডি অনুযায়ী তো আমি সিঙ্গেল পেজটাকে গেট করতে পারতেছি, তাই না? আর এইখানে আমাকে ওই আইডিটাই দিতে হবে। যদি আপনি এখানে স্ল্যাগ, মানে জীবন বিভিন্ন রকম ইউআরএল দেখেন না, যে স্ল্যাগ বা যে কোনো কিছুই হতে পারে, আপনার স্ল্যাগ নাম, ক্যাটাগরি, যে কোনো নামই হতে পারে। আপনি যে নামে হচ্ছে এইখানে এই পেজে, মানে সিঙ্গেল পেজের ডাটাটা গেট করবেন, সেই সেম জিনিসটাই আপনাকে এখানে দিতে হবে। তো আমি আইডিতে ফাইন্ড করতেছি, এই জন্য আমাকে এখানে আইডি দিতে হবে। সো আমি এভাবে আর দিব না। আপনার এখানে অ্যারে অফ অবজেক্ট মূলত দিতে হবে। সো আমি এভাবে দিতে পারি, কিন্তু এভাবে মনে করেন একটা আইডি, সেম নামই কিন্তু দিতে হবে, আইডি যে নামটা আপনি এখানে দিচ্ছেন। দেন এখানে হচ্ছে টুডুস টুডুস 0 আইডি, এভাবে দিলে কিন্তু আপনার চলবে না। তো এটা কি সহজভাবে কীভাবে করতে পারেন? এটাকে হচ্ছে সিম্পলি টুডুসটাকে ম্যাপ করেন। ম্যাপ আপনারা হয়তো বা আপনারা তো জানেন যে ম্যাপটা কী রিটার্ন করে। ম্যাপ একটা অ্যারে রিটার্ন করে। সো আমি এর ভেতরে কী পাবো? টু ডু, এবং এটা একটা আমি রিটার্ন করতেছি কি, একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে কী থাকবে? আইডি হচ্ছে যে এই প্রপার্টিটা, যে এই জায়গা থেকে যেটা আসতেছে, মানে ডাইনামিক রাউটের ওই আইডি, যে নামে আপনার মূলত হচ্ছে এই জায়গাটা দিবেন, সেই নামটাই এখানে হবে। এখানে অন্য স্ল্যাগ বা অন্য কিছু থাকলে তাহলে ওটাই দিবেন। এবং দেন আমাকে আইডিগুলো পেতে হবে। কীভাবে পাবো? টু ডু ডট আইডি। সো আমার কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল, এটার কাজ। এখন আমি যদি এটাকে বিল্ড করি, তাহলে আমি সুন্দর মতো HTML ফাইলগুলো পেয়ে যাব। এখন আমার এখানে যদি প্রয়োজন পড়ে এসইও করবো, এই পেজগুলো, সিঙ্গেল পেজগুলো স্ট্যাটিক জেনারেট হবে, ঠিক আছে, কিন্তু এসইও করবো, যেমন এখানে টাইটেল বা ডিসক্রিপশন, মেটা ট্যাগ, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো যেগুলো থাকে, সেগুলো কীভাবে অ্যাড করবেন? সেগুলোর জন্য আরেকটা আপনার ওই রকম এই সিমিলার টাইপের একটা জিনিস যেটা জেনারেট করে, সেটা হচ্ছে জেনারেট মেটা ডাটা। এইরকম সিমিলারভাবে এখানে যেভাবে আমি কী করছি, জেনারেট স্ট্যাটিক প্যারামস, এটা এই সিমিলার ওয়েতে এক্সপোর্ট করতে হবে কনস্ট জেনারেট মেটাডাটা। এটাও একটা ফাংশন, এটাকেও কল করতে হবে, মানে বানাতে হবে। সো দেন এখানে আমাকে এখানেও রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে হবে? এখানে একটা অবজেক্ট। কারণ আমরা নর্মালি একটা পেজের জন্য একটা মেটাডাটা তৈরি করতাম, ওইখানে একটা এক্সপোর্ট করতাম মেটাডাটাকে, কিন্তু হচ্ছে একটাই কিন্তু এক্সপোর্ট করতে পারতাম, একটা সিঙ্গেল পেজ থেকে। ওটা ধরে ধরে প্রত্যেকটা পেজের জন্যই করা লাগতো, কিন্তু এখানে তো ডাইনামিকভাবে পেজগুলো তৈরি হচ্ছে। এইখানে তো আর আমি পারতেছি না, মানে কতগুলো আছে আমি কীভাবে ধরে ধরে করবো? এটা কিন্তু সম্ভব না। এজন্য আমাকে এই মেথডটা দিয়ে দিচ্ছে, এই জিনিসটা দিচ্ছে, এটার মাধ্যমে আমি সুন্দরভাবে করতে পারবো। এটাও একটা অবজেক্ট রিটার্ন করবে। এই অবজেক্টের ভিতরে আপনি হচ্ছে টাইটেল বা ইয়ে দিতে পারেন। সো আমি একটু চেক করে দেখি, টাইটেল প্রপার্টি, দেন হ্যালো। আমি শুধুমাত্র চেক করতেছি এখানে অ্যাকচুয়াল টাইটেলটাই আমি বসাবো, সমস্যা নাই, দেখি কাজ করে কিনা। সরি, একটা জিনিস সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে
এই যে এখানে যে আমি এতে এখানে আইডি দিছি, তো যে প্রবলেমটা দেখলেন সেটা হচ্ছে এখানে টু ডু ডট আইডি এটা কিন্তু একটা নাম্বার, ডাটা টাইপ হচ্ছে নাম্বার, কিন্তু এখানে নাম্বার দিতে পারবো না, এখানে আমাকে স্ট্রিং টাইপ দিতে হবে। সো আমি একটা কাজ করতে পারি, আইডি, সো আমি এখান থেকে ডিরেক্টলি ডিস্ট্রাকচার করেও নিতে পারি, আইডি, আইডিটাকে আমি ডিস্ট্রাকচার করে নিলাম, আইডি ডট টু স্ট্রিং। সো এখন একটু দেখি কি অবস্থা। ওকে, দেখেন হ্যালো চলে এসেছে, এখানে হচ্ছে আমার ডাটাও চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এখানে টাইটেলটা দেখাবে, এখানে আপনার টাইটেল, ডিসক্রিপশন, আদার্স মেটাডাটার জন্য যেগুলো থাকে, যেমন হচ্ছে আপনার মানে এসিওর জন্য যা যা লাগে আপনি এখানে সুন্দর মতো বসাতে পারবেন, ডাটাবেস থেকে গেট করে আপনি এখানে বসাতে পারবেন। সো এখানে কীভাবে আপনার টাইটেল বা জিনিসগুলো পাবেন, যেটা হচ্ছে আপনি এই সিঙ্গেল পেজে পাইছিলেন। সো এখানে আমি প্রপস পাইছিলাম এবং ওই প্রপসের মাধ্যমেই এখানে হচ্ছে ভিতরে আমি ডাটাগুলো দেখাতে পারছি, কিন্তু এখানে কীভাবে পাবো, এখানে তো প্রপসটা নাই। সো এই এই জায়গাতে আমি যে জিনিসটা পাবো, এই সেম জায়গাতে আমি সেম জিনিসটাই পাবো, এখানেও আমি প্যারামস পাবো। আমি এই প্যারামসটা দিয়ে সিমিলার ওয়েতে আমি এখানেও ডাটা গেট করতে পারবো টু ডু। অবশ্যই এখানে অ্যাসিঙ্ক্রোনাস করতে হবে, তাছাড়া সমস্যা। ওকে, দেন আমার এখানে আমি টু ডু টাইটেলটাকে আমি এখানে দিই টু ডু ডট টাইটেল, এখন আমি টাইটেলটা দিয়ে দিলাম। এখন ডিসক্রিপশন যদি থাকে তাহলে ডিসক্রিপশনটাও ওইভাবে দিতে পারেন, প্রপার্টির নাম হবে ডিসক্রিপশন, প্রপার্টিটার নাম হবে ডিসক্রিপশন, ডিসিআরআই, মানে ডিসক্রিপশন হবে এবং হচ্ছে ডাটা ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন দিয়ে দেবেন এইভাবে সিমিলার ভাবে। সো ওটা কোনো সমস্যা না। তো দেখি এখন কাজ করতেছে কিনা, দেখেন এইটা এবং এই টাইটেলটা সিমিলার কিনা, একদম সেম। সো এখন আমার যেটা কাজ সেটা, এখন আমি এই প্রজেক্টটাকে বিল্ড করে দেখতে চাই যে আদেও কি এটা স্ট্যাটিকভাবে জেনারেট হয়েছে কিনা। আমি ওকে, আর একটা এখানে যেমন মনে করেন এখানে হচ্ছে আমি কল করছি, এখানেও কল করছি, তাহলে এটা মাথায় আসতে পারে যে এটা দুইবার কল হচ্ছে, দুইবার হিট করবে, এর জন্য বেশি লোড পড়তেছে না এর উপরে। আসলে এরকমটা না, এটা হচ্ছে একবার যখন আপনি কল করবেন প্রথমবার, ওটাকে হচ্ছে ক্যাশ করে রাখে ডাটাটাকে, এবং দ্বিতীয়বার যখন কল করবেন তখন ওই ক্যাশ থেকে আপনাকে ডাটাটা দিবে, এজন্য ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সো এখন আমি এটাকে বিল্ড করব। বিল্ডের কমান্ড কি, ইয়ার্ন বিল্ড, বিইউআইএলডি, আর যদি npm ইউজ করেন npm রান বিল্ড। সো একটু অপেক্ষা করি। এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে জেনারেটিং স্ট্যাটিক পেজ, মানে আমি যেতগুলো টোটাল দেখেন কতগুলো পেজ আসছে, 205টা, আই থিঙ্ক 205 এপিআইতে 205টা অথবা 200টা আছে আর কি। সো অতগুলো পেজ এটা স্ট্যাটিকভাবে জেনারেট করতেছে। সো আমার কাজ হয়ে গেছে, আমার বিল্ড প্রসেসটা হয়ে গেছে কোনো ইরর ছাড়া। সো এখন আমি কি করবো, এখন আমি চেক করে দেখবো যে আদৌ কি এগুলোকে স্ট্যাটিক পেজ জেনারেশন হয়েছে কিনা। এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, আগে সর্বপ্রথম টার্মিনালটা ক্লোজ করি, এই নেক্সট যে ফোল্ডারটা আছে এর ভিতরে যেতে হবে। যাওয়ার পরে দেখেন এখানে সার্ভার নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে দেখেন পেজ, এগুলো হচ্ছে মানে রুটে যেগুলো থাকে সেই পেজগুলো, এবং অ্যাপের ভিতরে দেখেন এইখানে আমার ডাইনামিক পেজগুলো তৈরি হয়েছে, কারণ আমার ডাইনামিক রাউটটা কোথায়, একদম স্ল্যাশ রুটে, মানে স্ল্যাশ দিয়ে তারপর ডাইনামিক রাউট, এজন্য দেখেন রুটেই আছে। রুটাই দেখেন HTML 1.html, তারপর হচ্ছে 2.html, 3.html, মানে প্রতিটা আইডির জন্য একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে। এটাকে বলে স্ট্যাটিক সাইট জেনারেশন। তো একটু চেক করে দেখি আদৌ কি তৈরি হয়েছে কিনা। দেখেন এখানে সবগুলো কন্টেন্টই আছে, এবং আচ্ছা এটাকে আমি একটু কন্ট্রোল জেড মারি। এই দেখেন টাইটেলটাও আমি যে ডাইনামিকভাবে যে টাইটেলটা দিয়েছিলাম ওইটাই পাইছে, এবং দেখেন পেটের ভিতরে ডিভ ছিল যে একটা, ওই ডিভের ভিতরে আমি একটা টেক্সট দিয়েছিলাম সেটাও পাইছে। তো এটি হচ্ছে মূলত স্ট্যাটিক সাইট জেনারেশন।